টিউটর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 30 দিনে ইতালিয়ান শিখুন এর নবম পর্ব নিয়ে। এর আগে আমরা 8টি পর্ব নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিও শেষে প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে অথবা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টগুলো সবগুলো দেখলে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো চলুন, তো প্রথমে আমরা দেখব তোমার কাজ কি, বা তুমি কি কাজ করো সেটা বোঝাচ্ছে। ওকে, তাহলে তোমার কাজ কি ইতালিয়ান কি হবে? কোয়াল এ ইল তুও লাভোরো, অর্থ তোমার কাজ কি মানে সে কি কাজ করে সেটাকে বোঝাচ্ছে। কোয়াল এ ইল তুও লাভোরো, কোয়াল এ অর্থ কি, ইল তুও অর্থ তোমার, লাভোরো অর্থ কাজ। তাহলে তোমার কাজ কি? কোয়াল এ ইল তুও লাভোরো। এরপরে দেখব আমি একজন ম্যানেজার। আমি একজন ম্যানেজার, পুরুষ এবং মহিলার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কোনটা কি হবে সেটা আমরা দেখব। ওকে, তাহলে আমি একজন ম্যানেজার এর ইতালিয়ান কি হবে? সোনো উন ম্যানেজার। সোনো উন ম্যানেজার অর্থ আমি একজন ম্যানেজার। পুরুষদের ক্ষেত্রে সোনো উন ম্যানেজার, আর যদি মহিলা হয় সোনো উনা ম্যানেজার। ওকে, একজনের ক্ষেত্রে উন, আরেকজনের ক্ষেত্রে উনা। তাহলে সোনো অর্থ কি? আমি হই। সোনো অর্থ আমি হই, হইটা কিন্তু এখানে বলিনি, শুধু আমি। ওকে, সোনো অর্থ আমি হই, উন অর্থ একজন, ম্যানেজার অর্থ ম্যানেজার। তাহলে সোনো উন ম্যানেজার অর্থ আমি একজন ম্যানেজার পুরুষদের ক্ষেত্রে। আর যদি মহিলা হয় সেক্ষেত্রে সোনো উনা ম্যানেজার। ওকে, সোনো উনা, তখন উনা এই যে একজন, একজনের তখন এই যে উনা অর্থ একজন হবে মহিলাদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে উন। এইটা আমরা মনে রাখবো। তাহলে সোনো উন ম্যানেজার অর্থ আমি একজন ম্যানেজার, আর যদি মহিলা হয় সোনো উনা ম্যানেজার, আমি একজন ম্যানেজার। এরপরে দেখব আমি একজন দোকানদার। আমি একজন দোকানদার অথবা বিক্রেতা। আমি একজন দোকানদার অথবা বিক্রেতা এর ইতালিয়ান কি হবে? সোনো উন কম্মেসো। সোনো উন কম্মেসো, এটা যদি সে পুরুষ দোকানদার অথবা বিক্রেতা হয় সোনো উন কম্মেসো, আর যদি মহিলা হয় সোনো উনা কম্মেসা। ওকে, সোনো উনা কম্মেসা। তাহলে কি? আমি একজন দোকানদার অথবা বিক্রেতা, পুরুষ হলে সোনো উন কম্মেসো, মহিলা হলে সোনো উনা কম্মেসা। এখানে সোনো অর্থ আমি হই, উন অর্থ একজন, উনা অর্থ একজন। উন হলো পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে উনা। আর কম্মেসো অর্থ দোকানদার বা বিক্রেতা, এটা পুরুষদের ক্ষেত্রে কম্মেসো, আর মহিলাদের ক্ষেত্রে কম্মেসা। তাহলে আমরা যে যখন যেটা প্রয়োজন হয় সেটা বলবো। সোনো উন কম্মেসো, আমি একজন দোকানদার পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে সোনো উনা কম্মেসা। তো কম্মেসো কম্মেসা দুটাও কিন্তু চেঞ্জ, আবার উন উনা এই দুটাও চেঞ্জ। ওকে, তাহলে সোনো উন কম্মেসো অথবা সোনো উনা কম্মেসা, আমি একজন দোকানদার অথবা বিক্রেতা। এরপরে দেখব আমি একজন শিক্ষক অথবা শিক্ষিকা। আমি একজন শিক্ষক অথবা শিক্ষিকা এর ইতালিয়ান কি? সোনো উন ইনসেনিয়ান্তে অর্থ আমি একজন শিক্ষক, সোনো উন ইনসেনিয়ান্তে। আমি একজন শিক্ষিকা, সোনো উন সেনিয়ান্তে। ওকে, এটা একসাথে বলবো। ওকে, তাহলে সোনো উন ইনসেনিয়ান্তে এর অর্থ কি? আমি একজন শিক্ষক অথবা শিক্ষিকা। সোনো অর্থ আমি হই, উন অর্থ একজন, ইনসেনিয়ান্তে অর্থ শিক্ষিকা। ওকে, আর এখানে দেখুন এই যে উনা, মহিলাদের ক্ষেত্রে উনা বলি, যেহেতু ইনসেনিয়ান্তের প্রথমটাই ভাওয়েল দেখুন আই, এই জন্য এটা একসাথে মিলে গিয়ে উনার যে এটা আছে সেটা আমরা লিখে নিই। ওকে, তাহলে সোনো উন ইনসেনিয়ান্তে অর্থ আমি একজন শিক্ষক, সোনো উনা ইনসেনিয়ান্তে একসাথে ওইটার অর্থ আমি একজন শিক্ষিকা। তাহলে পুরুষদের ক্ষেত্রে কি? সোনো উন ইনসেনিয়ান্তে, আর মহিলাদের ক্ষেত্রেও সোনো উন ইনসেনিয়ান্তে একসাথে। তাহলে সোনো অর্থ আমি হই, উন অর্থ একজন অথবা উনা অর্থ একজন, ইনসেনিয়ান্তে অর্থ শিক্ষক। আজকের ভিডিওটি একটু বড় হবে কারণ আপনাদের সবগুলো বুঝিয়ে বলার চেষ্টা করছি। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো এরপরে দেখব আমি একজন আইনজীবী। আমি একজন আইনজীবী পুরুষদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। ইতালিয়ান কি? সোনো উন আভোকাতো। সোনো উন আভোকাতো, আমি একজন আইনজীবী। সোনো অর্থ আমি হই, উন অর্থ একজন, আভোকাতো অর্থ আইনজীবী পুরুষদের ক্ষেত্রে। আর যদি মহিলা হয় সোনো উন আভোকাতেসা। সোনো উন আভোকাতেসা, আমি একজন মহিলা আইনজীবী। এখানে সোনো অর্থ আমি, উনা আভোকাতেসা অর্থ একজন মহিলা আইনজীবী। এখানে দেখুন উনা আর আভোকাতেসা একসাথে করে দিয়েছি, কারণ এখানে দুটার এর পরিবর্তে একটা এ হয়েছে, উনার এ, আভোকাতেসার এ। ওকে, তাহলে সোনো অর্থ আমি হই, উনা আভোকাতেসা অর্থ একজন মহিলা আইনজীবী। তাহলে সোনো উন
una avvocatessa, আমি একজন মহিলা আইনজীবী, অথবা sono un avvocato, আমি একজন আইনজীবী পুরুষদের ক্ষেত্রে। এরপরে দেখব আমি একজন ডাক্তার অথবা মহিলা ডাক্তার। ওকে, আমি একজন ডাক্তার, এর ইতালিয়ান কি? sono un dottore, পুরুষদের ক্ষেত্রে sono un dottore, আমি একজন ডাক্তার। sono অর্থ আমি হই, un অর্থ একজন, dottore অর্থ ডাক্তার। পুরুষদের ক্ষেত্রে sono un dottore, আমি একজন ডাক্তার। আর মহিলাদের ক্ষেত্রে sono una dottoressa, sono una dottoressa অর্থ আমি একজন ডাক্তার মহিলাদের ক্ষেত্রে। ওকে, সোনো অর্থ আমি হই, উনা অর্থ একজন, এখানে উনা অর্থও একজন, উন অর্থও একজন। তো উন পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে উনা। আর দত্তরেসা অর্থ ডাক্তার মহিলাদের ক্ষেত্রে। তাহলে সোনো উন দত্তরে, আমি একজন ডাক্তার পুরুষদের ক্ষেত্রে, সোনো উনা দত্তরেসা অর্থ আমি একজন ডাক্তার মহিলাদের ক্ষেত্রে। এরপরে দেখব আমি একজন ছাত্র অথবা আমি একজন ছাত্রী, ইতালিয়ান কি? সোনো উনো স্টুডেন্টে, sono uno studente অর্থ আমি একজন ছাত্র, sono uno studente। আর যদি আমি একজন ছাত্রী বলি, sono una studentessa, sono una studentessa অর্থ আমি একজন ছাত্রী। এখানে sono অর্থ আমি হই, uno অর্থ একজন, studente অর্থ ছাত্র, তাহলে sono uno studente, আমি একজন ছাত্র। আর যদি বলি আমি একজন ছাত্রী, sono una studentessa অর্থ আমি একজন ছাত্রী, সোনো অর্থ আমি হই, উনা অর্থ একজন, স্টুডেন্টেসা অর্থ ছাত্রী। এরপরে দেখব আমি একজন লেখক, আমি একজন লেখক অথবা লেখিকা, ইতালিয়ান কি হবে? সোনো উন স্ক্রিত্তোরে, সোনো উন স্ক্রিত্তোরে অর্থ আমি একজন লেখক পুরুষদের ক্ষেত্রে, সোনো উনো স্ক্রিত্তোরে, সোনো অর্থ আমি হই, উনো অর্থ একজন, স্ক্রিত্তোরে অর্থ লেখক পুরুষদের ক্ষেত্রে। আর যদি মহিলাদের ক্ষেত্রে বলা হয় আমি একজন লেখিকা, তাহলে কি হবে? sono una scrittrice, sono una scrittrice অর্থ আমি একজন লেখিকা, sono অর্থ আমি হই, una অর্থ একজন, scrittrice অর্থ লেখিকা, sono una scrittrice অর্থ আমি একজন লেখিকা। এরপরে দেখব আমি একজন অভিনেতা অথবা আমি একজন অভিনেত্রী, ইতালিয়ান কি হবে? sono un attore অথবা sono un'attrice, sono un attore অথবা sono un'attrice অর্থ আমি একজন অভিনেতা অথবা অভিনেত্রী। এখানে সোনো অর্থ আমি, উন অর্থ একজন, আত্তরে অর্থ অভিনেতা, তাহলে সোনো উন আত্তরে অর্থ কি? আমি একজন অভিনেতা। আর যদি বলে আমি একজন অভিনেত্রী, তাহলে সোনো উনাত্রিচে, সোনো উনাত্রিচে অর্থ আমি একজন অভিনেত্রী, সোনো অর্থ আমি হই বা আমি, উনাত্রিচে অর্থ একজন অভিনেত্রী। তাহলে আমি একজন অভিনেতা, সোনো un attore, আমি একজন অভিনেত্রী, সোনো un'attrice। ওকে, এরপরে দেখব আমি বেকার, নর্মালি বলি যে আমি বেকার, ইতালিয়ান কি হবে? সোনো disoccupato, সোনো disoccupato অর্থ আমি বেকার। এখানে পুরুষদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে disoccupato অর্থ আমি বেকার, সোনো অর্থ আমি, disoccupato বেকার। আর যদি মহিলাদের ক্ষেত্রে বলি সোনো disoccupata, সোনো disoccupata আমি বেকার, এটা মহিলাদের ক্ষেত্রে। সোনো অর্থ আমি বা আমি হই, disoccupata অর্থ বেকার মহিলাদের ক্ষেত্রে। তাহলে আমি বেকার পুরুষদের ক্ষেত্রে সোনো disoccupato, আর মহিলাদের ক্ষেত্রে আমি বেকার, সোনো disoccupata। এরপরে দেখব কিন্তু, কিন্তু এর ইতালিয়ান মা, মা, মা অর্থ কিন্তু। এরপরে এছাড়াও, এছাড়াও এর ইতালিয়ান আনকে, আনকে বলি না, আনকে এছাড়াও, আনকে এছাড়াও। এরপরে কোথায়, কোথায় এর ইতালিয়ান দোভে, দোভে, দোভে অর্থ কোথায়। এরপরে তুমি কোথায় আছো, তুমি কোথায় আছো, ইতালিয়ান কি? দোভে সেই, দোভে সেই, দোভে কোথায়, সেই তুমি আছো, তাহলে দোভে সেই তুমি কোথায় আছো। এরপরে দেখব তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো, দোভে ভিভি, দোভে ভিভি অর্থ কি? তুমি কোথায় থাকো, দোভে অর্থ কোথায়, ভিভি অর্থ তুমি থাকো, দোভে ভিভি তুমি কোথায় থাকো। এরপরে আমি রোমে থাকি, আমি রোমে থাকি, ইতালিয়ান কি? ভিভো আরোমা, ভিভো আরোমা অর্থ আমি রোমে থাকি, ভিভো অর্থ আমি থাকি, আরোমা অর্থ রোমে, তাহলে ভিভো আরোমা আমি রোমে থাকি। আর যদি বলি আমি ইতালিতে থাকি, তাহলে ভিভো ইন ইতালিয়া, ভিভো ইন ইতালিয়া অর্থ আমি ইতালিতে থাকি, ভিভো অর্থ আমি থাকি, ইন ইতালিয়া অর্থ ইতালিতে। তাহলে একটা জিনিস খেয়াল করুন, কখন বসে শহরের নামের আগে আর দেশের নামের আগে ইন। ওকে, তাহলে ভিভো ইন ইতালিয়া আমি ইতালিতে থাকি, ভিভো আমি থাকি, ইন ইতালিয়া ইতালিতে। এরপরে আমি এখানে বলি না যে আমি এখানে, তো এর ইতালিয়ান কি? সোনো কুই, সোনো কুই অর্থ আমি এখানে, সোনো অর্থ আমি হই বা আমি, কুই অর্থ এখানে, তাহলে আমি এখানে, সোনো
কুই। এরপরে তুমি কোথায় খাও, বাসায় নাকি অন্য কোনো জায়গায় খাও, মানে কাজ করে যে জায়গায় আশেপাশে খায় কিনা সেটার কথা জিজ্ঞাসা করছি, যে তুমি কোথায় খাও। ইতালিয়ান কি? দোভে মানজি। দোভে মানজি অর্থ তুমি কোথায় খাও। দোভে অর্থ কোথায়, মানজি অর্থ তুমি খাও। তাহলে দোভে মানজি তুমি কোথাও খাও, তুমি কোথায় খাও। ওকে। এরপরে বাসায়, শুধু বাসা এর ইতালিয়ান আকাজা। আকাজা অর্থ বাসায়, আকাজা বাসায়। এরপরে রেস্টুরেন্টে ইতালিয়ান কি? আল রিস্তোরান্তে। আল রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্টে। অথবা মাঝে মাঝে এর ইতালিয়ান কি? কোয়ালকে ভলতা। কোয়ালকে ভলতা অর্থ মাঝে মাঝে। এরপরে দেখব তুমি কোথায় পড়ো বা তুমি কোথায় পড়াশোনা করো। ইতালিয়ান কি? দোভে স্তুদি। দোভে স্তুদি তুমি কোথায় পড়ো অথবা কোথায় পড়াশোনা করো। দোভে অর্থ কোথায়, স্তুদি অর্থ তুমি পড়ো। তাহলে তুমি কোথায় পড়ো? দোভে স্তুদি। এরপরে বিশ্ববিদ্যালয়ে এর ইতালিয়ান কি? all'università। all'università অর্থ বিশ্ববিদ্যালয়। all'università অর্থ বিশ্ববিদ্যালয়। এরপরে দেখব তুমি কোথায় থাকো। আমি রোমে থাকি। একদম পূর্ণাঙ্গ কিছু বাক্য দেখব, প্রশ্ন করবে উত্তর দিবে এরকম। তো তুমি কোথায় থাকো? আমি রোমে থাকি এর ইতালিয়ান দোভে ভিভি। তুমি কোথায় থাকো? আমি রোমে থাকি। ভিভো আ রোমা। দোভে ভিভি অর্থ তুমি কোথায় থাকো, ভিভো আর রোমা অর্থ আমি রোমে থাকি। দোভে অর্থ কোথায়, ভিভি অর্থ তুমি থাকো। তাহলে তুমি কোথায় থাকো? দোভে ভিভি। আর আমি রোমে থাকি, ভিভো আর রোমা। ভিভো অর্থ আমি থাকি, আর রোমা অর্থ রোমে। এরপরে তুমি কোথায় পড়াশোনা করো অথবা তুমি কোথায় পড়ো। আমি পড়ি না, ডিরেক্ট বললাম। তো এটার ইতালিয়ান কি? দোভে স্তুদি অর্থ তুমি কোথায় পড়ো বা পড়াশোনা করো। দোভে অর্থ কোথায়, স্তুদি অর্থ তুমি পড়ো, তুমি পড়ো। তাহলে দোভে স্তুদি তুমি কোথায় পড়ো। যদি বলি আমি পড়ি না, ইতালিয়ান কি? নন স্তুদিও। নন স্তুদিও অর্থ আমি পড়ি না। নন অর্থ না, স্তুদিও অর্থ আমি পড়ি। তাহলে নন স্তুদিও আমি পড়ি না। এরপরে দেখব তুমি কোথায় আছো। তুমি কোথায় আছো এর ইতালিয়ান কি? দোভে সেই। দোভে সেই তুমি কোথায় আছো। দোভে অর্থ কোথায়, সেই অর্থ তুমি আছো। দোভে সেই কোথায় আছো। যদি বলি আমি এখানে, ইতালিয়ান কি? সোনো কুই। সোনো কুই অর্থ আমি এখানে। সোনো অর্থ আমি হই, কুই অর্থ এখানে। তাহলে সোনো কুই আমি হই এখানে অথবা আমি এখানে। এরপরে যদি বলি তুমি কি বাসায় নাকি রেস্টুরেন্টে। আমি বাসায় আছি। আর তুমি, তো পূর্ণাঙ্গ বাক্য দেখছি। ওকে। তুমি কি বাসায় নাকি রেস্টুরেন্টে, এটার ইতালিয়ান কি? সেই a casa o al ristorante। সেই a casa o al ristorante অর্থ তুমি কি বাসায় নাকি রেস্টুরেন্টে। এখানে সেই অর্থ তুমি, a casa অর্থ কি? বাসায়। তুমি কি বাসায়? সেই a casa তুমি কি বাসায়। অর্থ এখানে নাকি। আর আল রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্টে। তাহলে পুরোটা কি হবে? সেই a casa o al ristorante তুমি কি বাসায় নাকি রেস্টুরেন্টে। যদি বলি আমি বাসায়, আর তুমি, তো আমি বাসায় আছি এর ইতালিয়ান কি? সোনো আকাজা অর্থ আমি বাসায়। সোনো অর্থ আমি, আকাজা অর্থ বাসায়। তাহলে সোনো অর্থ আমি আছিও বলতে পারি। সোনো অর্থ আমি আছি, আকাজা অর্থ বাসায়। আমি বাসায় আছি, সোনো আকাজা। আর তুমি, এতু, এ অর্থ আর, ইউ তু অর্থ তুমি। তাহলে এতু তুমি, আর তুমি। ওকে। এরপরে আসবে তোমার কাজ কি। আর তুমি কি কাজ করো। তোমার কাজকে ওই একই ধরনের বাক্যকে বোঝাচ্ছে। তো দুটার ইতালিয়ান কিন্তু আলাদা আলাদাভাবে আমরা বলতে পারি। তাহলে তোমার কাজ কি, ইতালিয়ান কি, আমরা কিন্তু এগুলো আগেই দেখেছি, আবার পূর্ণাঙ্গ বাক্য আকারে দেখছি। ওকে। তাহলে তোমার কাজ কি? কোয়াল এ ইল তুও লাভোর অর্থ তোমার কাজ কি। কোয়াল এ অর্থ কি, ইল তু অর্থ তোমার, লাভোর অর্থ কাজ। তাহলে তোমার কাজ কি? কোয়াল এ ইল তুও লাভোরো। আর যদি বলি তুমি কি কাজ করো, এটার ইতালিয়ান কি? কে লাভোরো ফাই। কে লাভোরো ফাই তোমার কাজ কি। কে অর্থ কি, লাভোর অর্থ কাজ, ফাই অর্থ তুমি করো। তাহলে কে লাভোরো ফাই তুমি কি কাজ করো। ওকে। এরপরে দেখব আমি একজন অভিনেতা। এর উত্তরে বললাম আমি একজন অভিনেতা। তাহলে ইতালিয়ান কি? সোনো উন আত্তরে। আমরা একটু আগে এগুলো দেখেছি। সোনো উন আত্তরে। সোনো অর্থ আমি, উন অর্থ একজন, আত্তরে অর্থ অভিনেতা। পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে কি হবে সেটা আমি আগেই আলোচনা করেছি। এরপরে তুমি কি খেতে চাও। তুমি কি খেতে চাও, ইতালিয়ান কি হবে? cosa vuoi mangiare। cosa vuoi mangiare অর্থ তুমি কি খেতে চাও। ইতালিয়ান কি? cosa vuoi mangiare। cosa অর্থ কি, vuoi অর্থ তুমি চাও, mangiare অর্থ খেতে। তাহলে তুমি কি খেতে চাও, cosa vuoi mangiare। আমি বললাম আমার ক্ষুধা নেই, আমি খেতে চাই না, এই জন্য বললাম যে আমার ক্ষুধা নেই, আমার খেতে খেতে চাই না। শুধু আমার ক্ষুধা নেই, এটার ইতালিয়ান কি হবে? নন অ ফামে। নন অ ফামে অর্থ আমার ক্ষুধা নেই। নন অর্থ নেই, অফামে অর্থ আমার ক্ষুধা, অর্থে আমার বোঝাচ্ছে, ফামে অর্থ ক্ষুধা। তাহলে আমার ক্ষুধা নেই, নন অ ফামে
আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেয়নি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। আর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। এরপরে দেখব, তুমি কি একজন ছাত্রী? তুমি কি একজন ছাত্রী? এর ইতালিয়ান কি? সেই উনা স্টুডেন্টেসা। সেই উনা স্টুডেন্টেসা। তুমি কি একজন ছাত্রী? সেই অর্থ তুমি, তুমি বোঝাচ্ছে। উনা অর্থ একজন, আর স্টুডেন্টেসা অর্থ ছাত্রী। তাহলে সেই উনা স্টুডেন্টেসা, তুমি কি একজন ছাত্রী? তো এর উত্তরে বলা হলো না, আমি একজন ডাক্তার। এটার ইতালিয়ান কি? ন সোনো উনা দত্তরেসা। না সোনো উনা দত্তরেসা মানে না, আমি একজন ডাক্তার। ন সোনো উনা দত্তরেসা। ন অর্থ না, সোনো অর্থ আমি, উনা অর্থ একজন, আর দত্তরেসা অর্থ ডাক্তার, মহিলা ডাক্তার। ওকে, তাহলে ন সোনো উনা দত্তরেসা, না আমি একজন ডাক্তার। তো এরপরে দেখব, তুমি কি একজন লেখক নাকি একজন শিক্ষক? ওকে, এটার ইতালিয়ান কি? সেই উনো স্ক্রিত্তোরে অ উন ইনসেনিয়ান্তে। অর্থ তুমি কি একজন লেখক নাকি একজন শিক্ষক? সেই উনো স্ক্রিত্তোরে অ উন ইনসেনিয়ান্তে। এখানে সেই অর্থ তুমি, উনো অর্থ একজন, স্ক্রিত্তোরে অর্থ লেখক, অর্থ নাকি, উন অর্থ আবার একজন, ইনসেনিয়ান্তে অর্থ শিক্ষক। আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি। ওকে, তাহলে সেই উনো স্ক্রিত্তোরে অ উন ইনসেনিয়ান্তে অর্থ তুমি কি একজন লেখক নাকি একজন শিক্ষক? তো এর উত্তরে বলা হলো আমি একজন শিক্ষক। এটার ইতালিয়ান কি? পুরুষ শিক্ষক আর কি। তো এটার ইতালিয়ান কি? সোনো উন ইনসেনিয়ান্তে। সোনো উন ইনসেনিয়ান্তে, আমি একজন শিক্ষক। সোনো অর্থ আমি, উন অর্থ একজন, ইনসেনিয়ান্তে অর্থ শিক্ষক। আর মহিলাদের ক্ষেত্রে কি হবে আমি এর আগেই কিন্তু আলোচনা করেছি। তো এই ছিল আজকে আমাদের নবম পর্বের আলোচনা। তো 30 দিনে ইতালিয়ান শিখুন এর নবম পর্ব আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।